দর্শক আমরা এই মুহূর্তে আবারও আপনাদের সাথে যুক্ত হয়েছি নাটোরের যে রেল স্টেশন রয়েছে ঠিক সেখানে ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে একটি তথ্য পেয়েছি যে নাটোরের যে রেল স্টেশন রয়েছে সেখানে কিন্তু রেলওয়ে নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তাদের হাতে দুইজন ছিনতাইকারী আটক হয়েছে এমন একটি তথ্য কিন্তু আমরা কিছুক্ষণ আগে পেয়েছি এবং তারই ধারাবাহিকতা কিন্তু আমরা এই মুহূর্তে নাটোরের যে রেল স্টেশন রয়েছে সেখানে কিন্তু এসেছি। আসলে কি ঘটনা আমরা সে সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো, সে পর্যন্ত সকলেই আমাদের সাথে থাকবেন। আসলে যার সাথে আজকে ঘটনাটি ঘটেছিল আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি। ভাইয়া তোমার নাম কি? শরীফুল। তোমার বাসা? রামনগর। তোমার পিতার নাম? আব্দুল জলিল। কি হয়েছিল আজকে তোমার সাথে বলো তো? আমাকে মারধর করে, আমার ফোন করে আমার মালিক খাই না, ওইটা আমাকে মুখ চেপে গোসি ধরে তারপর আমাকে আমার ফোনটা দিও না, আমার ফোনে দাও, আমার ফোনটা দিয়ে দাও না, মানে চুপ করে থাকে। এগুলো আমাকে দ্রুত করছি। কয়টার সময়? এই সন্ধ্যা কত আজানের পর পরে। কোন জায়গায় ধরছিল তোমাকে? বাস গেছে আমাকে নিয়ে গেছে, মেলটেন ছিল, মেলটেন ধরেছে, তারপর আপনার আমাকে বলে নিয়ে গেছে। এরাই ছিল? হ্যাঁ, ওই ভাইয়া ছিল এর মধ্যে, এরাই ছিল। হ্যাঁ। আচ্ছা, পরবর্তীতে তুমি তারপরে কি করলা? তারপর আমাকে ভাই আমার ফোনটা দিয়ে দাও, তারপরে ওই আঙ্কেল না, এই আঙ্কেল আমাকে নিয়ে আসে, আঙ্কেল আমাকে এখানে নিয়ে আসে। তারপর ভাই আসছিল। আচ্ছা, তোমাকে কি বলেছিল প্রথম অবস্থায় তোমাকে যখন ধরে? আমার গাল খাই না, পুলিশ মানে মাদক তোমাকে দিয়ে দিচ্ছিল তোমার কাছে? ঢুকাই দিচ্ছি মাদক দিয়ে তোমার থেকে ফোন টাকা পয়সা নিচ্ছিল? হ্যাঁ, আমার ফোন টাকা পকেটে নিয়ে আসে। আচ্ছা, পরবর্তীতে তোমাকে রেলওয়ে যারা নিরাপত্তা বাহিনী তারা তোমাকে সহযোগিতা করেছে? আচ্ছা, আমরা একটু যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাইয়া তোমার নাম কি? হ্যাঁ, আমি ছিলাম না ভাই। ছিল না? তুমি ছিলা? আচ্ছা, তুমি ছিলা তো? মানে খালি খালি মারিছে। তুমি কি ছিলা? আমি ছিলাম, কিন্তু আমি এটা করিনি ভাই। ওই হলো আরেকটা মেয়ে মানুষ, ওনাকে আনতে গেছে। কি ঘটেছিল আজকে এর সাথে একটু বলো তো? মেয়ে মানুষের ফোন নিয়ে গেছে ভাই। মেয়ে মানুষ নিয়ে গেছে? কি নাম ওই মেয়ের? বৃষ্টির বাসা কোথায়? বাসা ভাই এখানে। পিতার নাম? পিতার নাম? বগুড়া। তো এই ছেলেটি যে অভিযোগ করছে যে তোমরা তার ফোনটা ছিনিয়ে নিয়েছো এবং তার পকেটে মাদক ঢুকিয়ে দিচ্ছিলে, অর্থাৎ সে বিষয় কি? না ভাই, আমরা এখানে না ভাই নাটোর আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর যে এখানে কর্মকর্তা রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। কি ঘটেছিল ভাই একটু বলেন তো? ধন্যবাদ। আজকে সন্ধ্যা 18 ঘটিকার সময় আমি স্টেশনে ছিলাম, আমার যে স্টাফ ডিউটি করি ওনারা বলে যে গ্যাদারিং হচ্ছে, তো সঙ্গে সঙ্গে আমি যাই স্টাফ সহ, যা উনি অভিযোগ করে, তারপরে আমরা খোঁজাখুঁজি করিয়া ওদের আটক করি। মোবাইল অলরেডি চলে গিয়েছিল। আসলাম ভাই জনপ্রতিনিধি ওই যুবদলের ওই ভাইয়ের সহযোগিতায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে মোবাইলটা উদ্ধার করে মোবাইল এখন আইনের প্রক্রিয়াধীন। ইতিমধ্যে তো 2 জন আটক করেছেন আপনারা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছিলাম নাটোরের যে রেলওয়ে স্টেশন এলাকা রয়েছে ঠিক সেখানে। ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে যে তথ্যটি পেয়েছিলাম যে নাটোর রেলওয়ে স্টেশনের যে একজন ছেলে, সেই ছেলে কিন্তু এই পাশ দিয়ে যাচ্ছিলেন এবং পরবর্তীতে কিন্তু এখানকার কিছু ছেলে যারা তারা কিন্তু সেই ছেলেকে ধরে এবং ধরার পরে সেই ছেলের পকেটে কিন্তু মাদক ঢুকিয়ে দিচ্ছিলেন এবং ঢুকিয়ে দিয়ে তাকে কিন্তু মারধর করে এবং সেই যে আজকের যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু একটি বৃষ্টি নামে কিন্তু একজন মেয়ে এদের সাথে জড়িত আছে এমনটি কিন্তু তথ্য আমরা কিছুক্ষণ আগে পেয়েছি এবং